ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে সীতাভোগ মিষ্টির রেসিপি শেয়ার করছি। বাড়িতে বানানো এই সীতাভোগ মিষ্টিগুলো একেবারে হবে ঝরঝরে আর সুস্বাদু। প্রথমে নিচ্ছি হাফ লিটার তরল দুধ। এটা কাঁচা দুধ, দুধটাকে জাল করে বলক উঠিয়ে নিচ্ছি। দুধ থেকে বলক উঠে এসেছে, দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এবার দিচ্ছি 2 কাপ সুজি। এটা কাঁচা সুজি, এখানে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা সুজিটা দিলেই হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে একদম মাঝারি লো আঁচে রেখে দুধের সঙ্গে সুজিটা অনবরত জাল করে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে সুজিটা যেন দলা পাকিয়ে না যায়, আবার তলা থেকে লেগে না যায়, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখো সুজির ডো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডোয়ে পরিণত হয়ে গেছে। এই ডোটি ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। একটি থালাতে তুলে নিচ্ছি। বাতাসে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব গরম অবস্থায় হাত দেওয়া যাবে না, আর খুব গরম অবস্থায় হাত দিয়ে মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই মুশকিল। তো একটু ঠান্ডা করে নিয়েছি। হাতে লাগিয়ে নিলাম ঘিটা তো অবশ্যই হাতে লাগিয়ে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো মিষ্টিগুলোর জন্য 2 ভাগে ভাগ করতে হবে সুজির ডোটি। 1 ভাগ দিয়ে নিকুতি তৈরি করব আর আরেক ভাগ দিয়ে সীতাভোগ মিষ্টিগুলোর ঝুড়ি তৈরি করব। তো দেখো নিকুতির জন্য আমি অল্প পরিমাণে ডো নিয়েছি, আর এই ডোটার ভেতরে খুব সামান্য পরিমাণে অবশ্যই বেকিং সোডা মেশাবো। বেকিং সোডা মেশালে এই নিকুতিগুলো মিষ্টির মতো ফুলে উঠবে আর খুব সফট হবে, রসালো হবে। তো 1 চিমটে মতো আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি। খুব বেশি বেকিং সোডা দেওয়া যাবে না, যেহেতু ডো খুব অল্প পরিমাণে আছে। এবার বেকিং সোডাটা দিয়ে হাত দিয়ে আবারও চটকে মেখে নিচ্ছি। আবারও হাতে লাগিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হাতে ঘিটা লাগিয়ে নিকুতিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই নিকুতিগুলো সাইজে হবে একেবারে ছোট। নিকুতিগুলো সাইজে তোমরা এখানে চ্যাপ্টা গোলাকৃতি করতে পারো, তা আমি একটু এরকম সাইজ করে করলাম। সীতাভোগ মিষ্টির সঙ্গে এই রকম নিকুতি একটু বেশি ভালো লাগে। তো সব নিকুতিগুলো করে নিচ্ছি। প্রয়োজনে হাতের তালুতে অবশ্যই ঘিটা লাগিয়ে নেব। এখানে সাদা তেলটা লাগানো যেতে পারে, তবে ঘিটা লাগালে মিষ্টির আসল স্বাদ পাওয়া যাবে। তো অবশ্যই তোমরাও ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবে। তো এক এক করে সব নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। দেখো এখানে বেশ অনেকগুলো নিকুতি তৈরি করা হয়ে গেছে। এই নিকুতিগুলো ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে কোনোভাবে ড্রাই হয়ে না যায়। আর বাকি যে ডোটা আছে সেই ডোটা দিয়ে সীতাভোগের যে ঝুড়ি মিষ্টিগুলো আছে সেগুলো আমি করে নিব। তো এখানে শিরা বানানোর জন্য দিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জলের সঙ্গে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে মিষ্টিটা একটু আঠালো হবে। ফ্লেভারের জন্য ব্যবহার করেছি 2টো এলাচি, 1টি দারচিনি। এলাচিটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো অনবরত নাড়াচাড়া করে আঠালো শিরা বানিয়ে নিচ্ছি। আর এই শিরাটা একটু চিটচিটে করে বানাতে হবে, তাহলে সীতাভোগ মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, শিরাটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই শিরাটি একটু রেখে দিলে আর একটু জমে যাবে। এখানে সাদা তেলটা বসিয়ে রেখেছি, সাদা তেলটা গরম হয়ে এসেছে। এবার নিকুতিগুলো ভেজে নিচ্ছি। সীতাভোগ মিষ্টিগুলো সুজি দিয়ে বানাচ্ছি, তাই এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে একেবারে হাই, তো লোতে কোনোভাবেই দেওয়া যাবে না। হাই ফ্লেমের থেকে মাঝারি ফ্লেমে রেখে নিকুতিগুলো ভাজতে হবে। লো ফ্লেমে রেখে নিকুতিগুলো ভাজতে গেলে নিকুতিগুলো ফেটে যাবে। তো দেখো নিকুতিগুলো আস্তে আস্তে লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর নিকুতিগুলো খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ, এবং মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার একই তেলে সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো কিভাবে তৈরি করতে হবে দেখো, এটা গ্রেটারের যে ফুটো থাকে সেই ফুটোর সাহায্যেও কিন্তু এই মিষ্টিগুলো বানানো যেতে পারে। আবার আমরা যে বোঁদে তৈরি করি সেই বোঁদের যে ঝাঁঝরি থাকে হাতা, সেটা দিয়েও খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়। তো আমি সেই রকমই একটা হাতা দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি। আমাদের প্রত্যেকের রান্নাঘরে গ্রেটার থাকে, সেই গ্রেটার দিয়েও খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি করা যেতে পারে। তো আমি এর আগে গ্রেটারের সাহায্যেও করেছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সীতাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে।
আর গ্যাসের ফ্লেম থাকবে একদম মাঝারি লো আছে, নইলে মিষ্টিগুলো কিন্তু লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রাখলে সীতাভোগ মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপর থেকেও কোনোভাবে রং ধরবে না। তো দেখো আমি আবারও তুলে তোমাদেরকে দেখিয়ে কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। তো এই মিষ্টিগুলো যে আমরা সুজি দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু একদমই বোঝা যাবে না, এর টেস্ট কিন্তু একদমই বোঝা যাবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি। বাড়িতে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো। মিষ্টির দোকানে যে সীতাভোগ মিষ্টিগুলো আমরা কিনে খেয়ে থাকি ঠিক সেই রকমই হবে, একটুও আলাদা হবে না। আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে যাই বলো। সব ডো থেকে সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে। দেখো এইভাবে মিষ্টিগুলো তৈরি করলে মিষ্টিগুলো ঝরঝরে হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চিনি শিরার ভেতরে নিকুতিগুলো এবার দিয়ে দেব। নিকুতিগুলো দেওয়ার পর 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করলে নিকুতিগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে। বেশিক্ষণ রাখার এখানে প্রয়োজন নেই। নিকুতিগুলো তুলে নিয়েছি শিরা থেকে, এবার ভেজে রাখা সীতাভোগ মিষ্টিগুলো শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো শিরার ভেতরে দিয়ে 5 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এই মিষ্টিগুলো রস টানতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে রসটা টেনে নেয়, দেখো বুঝতে পারছো। তো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে রসটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে সীতাভোগ মিষ্টিগুলো, আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই মিষ্টিগুলো খেতে ভীষণ মজাদার। আমি যে সুজি দিয়ে বানিয়েছি সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না, এর টেস্ট একেবারে দোকানের মতোই হবে। তো বাড়িতে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো, আর তোমাদের কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।